আজ চলুন উত্তরাখণ্ডের দেরাদুন শহরটা ঘুরিয়ে নিয়ে আসি। দেখতে থাকুন এই ভিডিওটা, দেখবেন ওখানকার বিখ্যাত সহস্রধারা, আর দেখবেন রাবার স্কেপ বা গুচ্ছ পানি, আর দেখাবো আপনাদেরকে মাইন্ড রোলিং মনেস্ট্রি। স্কিপ করবেন না কিন্তু। চলুন যাওয়া যাক। আমি ঋষিকেশে রয়েছি আমাদের আশ্রমে। এই আমরা আজকে বেরোচ্ছি, আমরা একটু যাবো আমরা দেরাদুনে। এই হচ্ছে আমাদের ঘর। দেখুন আশ্রমে আমরা আশ্রমবাসী কিভাবে থাকি। এই বিছানা। ঋষিকেশে যখনই আসি আমরা এখানেই থাকি। এই আশ্রম থেকে বেরোচ্ছি আমরা। আমাদের ঋষিকেশ আশ্রম থেকে সহস্রধারা দেরাদুনের এটা দূরত্ব হচ্ছে 46 কিলোমিটার। সময় লাগবে কম বেশি 1 ঘন্টার মতো। আর এখানকার প্রাকৃতিক বা প্রকৃতির যে সৌন্দর্যটা দেখুন, রাস্তাটা কত সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে গেছে। আর এখানে কিন্তু মাঝে মাঝে হাতি রাস্তায় বেরিয়ে আসে। তার জন্য এখানে কিন্তু রাত্রি 10টার পর থেকে কোনো গাড়ি চলে না এখানে। এখানে আমরা এক জায়গায় ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম। ফ্যামিলি রেস্টুরেন্ট। জায়গাটা খুব সুন্দর। জায়গাটা নাম হচ্ছে ডিস্ক রিসর্ট। এটা দেখুন ডগ, দেখুন एक बिल्ली है तो बिल्ली, ये देखुन बिल्ली, बिड़ाल देखुन। হাঁস তুলতে ভুলে গেছি, এত খিদে পেয়েছিল ব্রেকফাস্ট, ওই জন্য মানে তোলাই হয়নি। সবাই যে যার মতো খেয়ে নিয়েছে। আমি আর বিপ্লব খেয়েছি পুরি আর সবজি, আর একটা আনতে বলেছি 2টো ব্রেড বাটার। আর সবাই খেয়েছে, কেউ খেয়েছে মোমো, তারপর চিকেন স্যান্ডউইচ, তারপর ধোসা, ম্যাগি। আর ভীষণ ভালো, প্রত্যেকটা খাবার খুব ভালো, টেস্টি। অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর না, কি বলবো। হিল এরিয়া, পেছনে পাহাড়, দারুণ। আমরা এখানে ব্রেকফাস্ট করলাম। এখানে একটা পেট্রোল পাম্প আছে, তার পাশেই এটা। আমরা কিন্তু দেরাদুন পেরিয়ে এবার জঙ্গলের মধ্যে দিয়ে সহস্রধারার দিকে যাচ্ছি। রাস্তাটা দেখুন কত সুন্দর, দু সাইডটা এত সুন্দর লাগছে। আমরা সহস্রধারার কাছাকাছি চলে এসেছি, আর 5-7 মিনিটের মধ্যে আমরা সহস্রধারা প্রবেশ করে যাব। আমরা যাচ্ছি হেঁটে হেঁটে গাড়ি থেকে নেমে। এই হচ্ছে সহস্রধারা, দেখুন। এরকম বিভিন্ন জায়গা থেকে জল বেরোয়, বিভিন্ন জায়গা থেকে জল বেরোচ্ছে। এইগুলোকে নিয়েই হচ্ছে সহস্রধারা বলছে আর কি, এই জন্যই বলে সহস্রধারা। এখানে কথিত আছে দ্রোণাচার্য নাকি এখানে তপস্যা করেছিল, তারপরেই সহস্রধারা প্রকট হয়েছিল। এখানে একটা মন্দিরও আছে, দেখুন এখানে শিবের মন্দির গুহার মধ্যে। এটাও দর্শন করলাম আমরা। আপনারাও দর্শন করুন, করে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে দেখুন রোপওয়ে আছে, এটা 200 টাকা করে টিকিট। এটা উপরে নিয়ে যায়, উপরে একটা সাই মন্দির আছে, এটাও দর্শন করতে পারেন আপনারা। আমাদের সময় নেই বলে আমরা দর্শন করলাম না। এটা হচ্ছে দ্রোণাচার্য গুহা বলা হয় এটাকে। দেখুন এই গুহার মধ্যে আসলো, এটা ভেতরে আরো যাওয়ার জায়গা আছে মনে হচ্ছে। বলি ওপাশটা চলে গেছে।
ওদিকটা দাঁড়িয়ে আছে মালিক, এখান দিয়ে গেল। তখন ধাপে ধাপে সব পুরো স্নান করার জন্য ব্যবস্থা করা। দেখুন এই সহস্রধারাতে উষ্ণ প্রসবনও রয়েছে, যেখানে গরম জল বেরোয়, সালফারিক ওয়াটার যেটাকে বলে। এই জলেও স্নান করলে বা এই জল খেলে শরীর খুব ভালো থাকে, পেটের প্রবলেম মিটে যায়। তবে একদিন খেলে কিছু হয় না, বা একদিন স্নান করলেও কিছু হয় না। প্রথম যখন আসতাম তখন পুরো ন্যাচারাল ছিল, এরকম আর্টিফিশিয়াল ছিল না। এখন তো পুরো আর্টিফিশিয়াল করে দিয়েছে, জায়গায় জায়গায় বেঁধে দিয়েছে, দিয়ে জলগুলোকে একটা স্রোত মতো নিয়ে এসছে। আগে কিন্তু এটা ছিল না, স্নান করার জন্য হ্যাঁ এটা করেছে, এটা সেফটির জন্য করেছে, কিন্তু আগে এরকম ছিল না। আগে যেখান থেকে সেখান থেকে জল বেরোতো, আগেরটা খুব আমার মনে হয় বেশি ভালো লাগতো। এই হচ্ছে ভিউ, দেখুন কত সুন্দর ভিউ। এটা আরেকটা সাইড দিয়ে আমরা নিচ্ছি, দেখুন অপোজিট সাইডে। এতক্ষণ যেদিকে নিলাম তার অপোজিটে এসছি। এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা, দেখুন এখানে শৌচালয় আছে, ব্যবস্থা 10 টাকা করে টিকিট। আমরা সহস্রধারা থেকে বেরিয়ে রাবার্স কেভ দেখতে যাচ্ছি। রাবার্স কেভের আরেকটা নাম হচ্ছে গুচ্ছ পানি। এটা আমরা দেখিনি এর আগে, এবারই প্রথম দেখব, যাচ্ছি সেই স্পটে। আর এর দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার সহস্রধারা থেকে। अरे बहुत अच्छी अच्छी झीलें हैं, उसमें नहा सकते हैं। ও রাবার্স কেভ, আমরা যাচ্ছি এখন রাবার্স কেভ। আর একটা হিন্দিতে বলে আবার একটা নাম আছে গুচ্ছু পানি, গুচ্ছু পানি। এখানকার এন্ট্রি ফি হচ্ছে 25 টাকা পার হেড। হচ্ছে এন্ট্রি, এন্ট্রি দিয়ে ঢুকছি আমি। আমরা রাবার্স কেভে এসে পৌঁছেছি। এখানে জলের মধ্যে দিয়ে হাঁটতে হবে বলে এখানকার সব লোকেরা বলছে আপনারা এখান থেকে চটি ভাড়া পাওয়া যাচ্ছে প্লাস্টিকের, সেটা নিয়ে নিন। আমরা তাই করলাম, 10 টাকা করে এক এক জোড়া চটি ভাড়া করা হলো, এবং গাড়িতে আমরা জুতো রেখে আমরা ওই চটি পরে রওনা হলাম। সুন্দরভাবে সাজানো, সমস্ত খেলার ব্যবস্থা আছে, মানে বাচ্চাদের গেমের ব্যবস্থা আছে, সব রাইডস আছে অনেক বাচ্চাদের। এসব স্পটগুলো আমরা আগে দেখিনি, এসব নতুন স্পট হয়েছে। এই যে এবার ঢুকছি, দেখুন একবার জল কতটা আছে। এখানে তো এতটা, ভেতরে গেলে বোঝা যাবে কতটা জল আছে। এসো। জলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, দেখুন পুরো 10 টাকা দিয়ে জুতো ভাড়া করে, চটি ভাড়া করে এখানে ঢুকছি। প্লাস্টিকের চটি সবাই ভাড়া করেছে, এই দাদা বৌদি। এই জায়গাটা রবার্টস কেভ কেন নাম হয়েছে, এটা একটা কারণ বলছে যে ব্রিটিশ আমলে এখানে নাকি ডাকাতরা বা চোরেরা লুকিয়ে থাকতো, তার জন্য এটার নাম হচ্ছে রবার্টস কেভ। আগে অনেকটা জল বেড়ে গেছে, এরা যেতে না করছে। আর খুব ভালো লাগছে, একটা অ্যাডভেঞ্চার টাইপের লাগছে, অ্যাডভেঞ্চার। দেখুন আপনারা, দেখুন উপরটা দেখুন, আমরা অনেকটা ঢুকে গেছি। এখানে জল বেড়ে গেছে কিন্তু অনেকটা, ভেতরে অনেকটা যাওয়া যায়, কিন্তু এখন জল বেশি হয়ে গেছে বলে অনেকে যাচ্ছে না। দেখুন অনেক জল বেড়ে গেছে। আর গুচ্ছু পানি এখন বলা হয় একে, যেহেতু বিভিন্ন জায়গা থেকে গুপচুপভাবে জল বেরোয় বলে এটাকে গুচ্ছ পানি বলা হয়। এখন জল বেড়ে গেছে অনেকটা আগেতে, হ্যাঁ
সব জল বেড়ে গেছে অনেক, তোরা যাস না বেশি, জল বেড়ে গেছে। ভেতরে ভেতরে অনেকটা যাওয়া যায়, ভেতরটাতে অনেকটা যাওয়া যায়। আমি অনেকটা গিয়েছিলাম আমি। এই যে গেলাম না, আমরা যে গেলাম ভেতরটা কেপসের, মানে দুর্দান্ত লাগলো, হেভি দারুণ এক্সপিরিয়েন্স। একবার যদি দেরাদুন বেড়াতে আসে অবশ্যই আসবে, অতি অবশ্যই আসবেন এই জায়গাটাতে। মানে 100% রবার কেভ, দারুণ জায়গাটা, দারুণ জায়গাটা। দারুণ লাগছে, দুটো জল বেরিয়ে যাও তার বেশি ভালো লাগছে। দুটো পাহাড়ের মাঝখান দিয়ে একদম পুরো জল বয়ে চলেছে, দুটো পাহাড়, জল, আর মাত্র সাইডে পাশে গাছ, জঙ্গল, তাই না? দুর্দান্ত দুর্দান্ত। মানে এর ভিউ এত অপূর্ব, সিনিক বিউটিটা দেখলেই একদম মানে মন ভরে যাবে, সত্যি তাই। হ্যাঁ, একবার দেখুন, একবার ভরে যায়। দেখেছি, আরেকবার দেখাচ্ছি। শিবজির মন্দির এটা দেখুন, ঢুকতেই খাওয়ার দোকান টোকান সব দেখুন, সুন্দর সব, দারুণ জায়গাটা। আমরা এখানে লাঞ্চ করতে আসলাম। সুন্দর রেস্টুরেন্ট, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আমরা বসছি এখানটাতে, দেখুন নজরের জায়গা এটা। এটা হচ্ছে পনির চিলি আর स्पेशल नूडल्स और क्या है उधर में? कोल्ड ड्रिंक्स, मोहितो, এটা লেমন লাইম সোডা, আর এটা ভার্জিন মোহিতো, আর ইউভির জন্য আছে ম্যাঙ্গো ফ্লেভার। আর এই যে ভিউটা দারুণ, ভিউগুলো দেখুন। আমরা যেখানে লাঞ্চ করলাম কালসাং কাফে অ্যান্ড রেস্টুরেন্ট থেকে আমরা টপকেশ্বর মহাদেব মন্দির যাচ্ছি। এটা দূরত্ব হচ্ছে 7.2 কিলোমিটার আর সময় লাগবে প্রায় আধ ঘন্টার মতো। আর সঙ্গে আমরা বৈষ্ণোদেবীও আছে ওখানে, ঠিক যেরকম কাটরাতে বৈষ্ণোদেবী মন্দির সেরকমই গুহার মধ্যে বৈষ্ণোদেবী মন্দিরও আছে, সেটাও দর্শন করব। এই গেট দিয়ে আমরা ঢুকছি টপকেশ্বর মহাদেব দর্শন করতে। দেখুন এই সিঁড়ি দিয়ে নামছি, নেমে এই গুহার মধ্যে ঢুকছি। এই গুহার মধ্যেই টপকেশ্বর মহাদেবকে দর্শন করুন, আমরাও করছি, আপনারাও করুন। দেখবেন উপর থেকে জলের ফোঁটা ফোঁটা পড়ছে নিচে, এটাই হচ্ছে তার জন্য নাম টপকেশ্বর মহাদেব। আগে নাকি সত্যযুগে নাকি এখানে দুধ পড়তো, এখন সেখানে জল পড়ে, তার জন্য এটা টপকেশ্বর মহাদেব। টপকেশ্বর মন্দির দেখে আমরা বেরোলাম। এই মাঝখান দিয়ে একটা জলধারা বয়ে যাচ্ছে, ঠিক তার ওপাশেই হচ্ছে বৈষ্ণোদেবীর মায়ের মন্দির। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এই টপকেশ্বর মন্দিরের ভিতরে দ্রোণাচার্য পুত্র অশ্বত্থামার জন্ম হয়েছিল, তার মূর্তি এখানে দেখুন রয়েছে। বৈষ্ণোদেবী মা দর্শন করার জন্য দেখুন হামাগুড়ি দিয়ে দিয়ে গুহার মধ্যে ঢুকতে হচ্ছে, এতটাই সংকীর্ণ জায়গা। তারপরেই দেখুন এই মায়ের দর্শন করলাম, আপনারাও করুন। এটা হচ্ছে যেরকম কাটরাতে দেখেছেন ঠিক সেরকমই এখানে মায়ের দর্শন।
বাবা টপকেশ্বরের মন্দির দর্শন করে আমরা ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে যাচ্ছি। এটা হচ্ছে দেরাদুনের আরেকটা জায়গা। আমরা ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে পৌঁছে গেছি, যেটা শর্ট ফর্ম হচ্ছে FRI। এখানে ঘুরে ঘুরে দেখছি আমরা, আপনারা দেখুন। এবং বিল্ডিংটা দেখুন, ব্রিটিশ আমলের বিল্ডিং। এটা ব্রিটিশ আমল থেকে কিন্তু এটা ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট এটা। আর বিল্ডিংটার ব্যাক সাইড সামনে সব দিকটাই দেখাচ্ছি, দেখুন। দেখলে আপনাদের দেখবেন অনেক সিনেমারই শুটিং হয়েছিল এখানে। লাস্ট মনে হচ্ছে স্টুডেন্ট অফ দ্য ইয়ার এই বইয়ের শুটিং হয়েছিল এখানে। আর কেউ যদি চান আপনারা টিকিট কেটে ভেতরেও সব ডিটেলস আছে, এগুলো দেখতে পারেন। আমাদের কাছে তো একদম সময় নেই, কেননা আমাদের আবার একটা বুদ্ধিস্ট টেম্পল দেখতে যাব, ওটা না হলে বন্ধ হয়ে যাবে 6টার সময়। এইখান থেকে এখন আমরা আমাদের লাস্ট গন্তব্য মাইন্ড রোলিং মনেস্ট্রি দেখতে যাচ্ছি। এটার দূরত্ব হচ্ছে এখান থেকে 13 কিলোমিটার, প্রায় আধ ঘন্টার মতো লাগবে। তাড়াতাড়ি যেতে হবে, না হলে আবার বন্ধ হয়ে যাবে। মাইন্ড রোলিং মনেস্ট্রি আছে, সেটাই দেখতে যাচ্ছি আমরা, মানে বুদ্ধা টেম্পল। এটা পুরো টিবেটিয়ান কলোনি দিয়ে আমরা যাচ্ছি। সব চারিদিকে দোকান, সব কিছু হচ্ছে টিবেটিয়ানদের। 1962 সালে যখন চায়না টিবেটকে দখল করে নেয়, সেই সময় সমস্ত টিবেটিয়ানরা বহু লোক চলে এসেছিল ইন্ডিয়াতে। তারা এসে এখানেই সেটেল করে যায়, এখানেই তাদের একটা বিরাট বসতি এখানে তারা বানিয়ে ফেলে, এবং তারাই এই মনেস্ট্রিটা বানায়। সেটাই আমরা দেখতে যাচ্ছি, দেখুন। এই মনেস্ট্রিতে আমরা এন্ট্রি নিচ্ছি, এটা ফ্রি অফ কস্ট, কোনো এন্ট্রি ফিস নেই। এগুলো দেখাচ্ছি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে, আপনারা দেখতে থাকুন। এই যে স্তূপাটা দেখছি আমরা, এটা হচ্ছে গ্রেট স্তূপা। এটা 60 মিটার লম্বা। এটা বলছে যে পৃথিবীর নাকি সবচেয়ে টলেস্ট স্তূপা। আমরা খুব ভালো সময় এসেছি, ঢুকে পড়েছি ঠিকই টাইম মতো। দেখুন, এখন ওদের ধর্মাচরণ হচ্ছে, সমস্ত ধর্মের সমস্ত কিছু প্রোগ্রাম চলছে। আমরা গেট থেকে যতটা পেরেছি গেটের দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই তুলেছি। দেখুন, আপনারা ভালো লাগবে আশা করি। পাশেই দেখুন একটা বিরাট পদ্মাসাম্ভা বুদ্ধ মূর্তি রয়েছে, দেখুন। দেখুন কি সুন্দর সময় এসেছি, ওদের প্রার্থনার সময় ঠিক আমরা এসেছি। কি সুন্দর প্রার্থনা হচ্ছে দেখুন, তারপরে আবার প্রদীপ জ্বালিয়ে পুরো ওরা সুন্দরভাবে রাখছে, দেখুন কত সুন্দর লাগছে। ভস্য নিচ্ছে, দেখুন যজ্ঞের ভস্য। উপরে যাত্রী থাকার ব্যবস্থা আছে, দেখুন উপরে যাত্রী নিবাস, নিচে হচ্ছে মার্কেট করা। মার্কেটের মধ্যে ক্যাফে আছে, ওর ভেতরেই। উপরে দেখুন যাত্রী নিবাস। পুরো সব বিভিন্ন মার্কেট। পঁয়ত্রিশ মিটার উচ্চতা সাকুমুনি বুদ্ধা স্ট্যাচু রয়েছে। এটা ডেডিকেটেড টু দ্য দালাই লামা, দালাই লামাকে ডেডিকেট করা হয়েছে।
কত সুন্দর লাগছে, চারদিকটা কত সুন্দর বানানো। আমরা সমস্ত দেখে দেরাদুন দর্শন করলাম পুরো সারাদিন ধরে। দেখে আমরা এখন আমাদের আশ্রমে ফিরে যাচ্ছি। আর আপনারা কিন্তু অতি অবশ্যই দেখবেন, এরপরে আমাদের হরিদ্বারের ভিডিও আসবে এবং ঋষিকেশের বিভিন্ন স্থানের ভিডিও আসবে। অতি অবশ্যই দেখবেন এবং খুব 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 ভালো থাকবেন। নমস্কার।